নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আর একটি গুরুত্বপূর্ণ জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে শুরু করতে চলেছি। তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি স্টাফ নার্সের পদে বেশ কিছু পরিমাণে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি চলছে, যেখানে তোমরা এক্সপেরিমেন্ট এবং সেই সাথে যে ফ্রেশার ক্যান্ডিডেটরা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করার জন্য কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কতটি পোস্ট রয়েছে বা ভ্যাকান্সি রয়েছে, সেটাও তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এইটা তোমার সামনে প্রোভাইড করা হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট অনলাইনের ডেট তোমার শুরু করা হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো সকাল 11টা থেকে, অর্থাৎ 25/7/2024 11টা AM থেকে, অর্থাৎ সকাল 11টা থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি দেখো যে 3/8/2024 পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোথায় গেলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে হবে। ফার্স্ট টাইম আমরা শুরু থেকে আলোচনা করতে চলেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কি এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে দেখো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এটা হচ্ছে বারাসাত নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে। যার এখানে নোটিশটার পাবলিশ ডেট হচ্ছে 18/7/2024, যার মেমো নাম্বারটি আমার পাশে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দেখো, যেখানে বলা হয়েছে যে নর্থ 24 পরগনার আন্ডারে এটা তোমার সামনে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদের এখানে স্টাফ নার্স নিয়ে চলছে। এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য www.north24poroganas.health.org এই যে ওয়েবসাইটটা বললাম, এবং আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা জুম করলে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা রয়েছে, পারলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে। এখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এবার আমরা চলে যাব যে ভ্যাকান্সির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। ভ্যাকান্সির জন্য তোমাদের কেন বলা হয়েছে নিয়ম অফ দ্য প্রোগ্রামে হচ্ছে কি 15th ফিনান্স XVFC এই প্রোগ্রামের আন্ডারে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে, এটা যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডারে। তো যে সমস্ত স্টুডেন্টরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এখানে বেশ ভালো পরিমাণ স্যালারি, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা জুম করি একটু ভালোভাবে তোমরা দেখতে পাবে। এখানে তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ 25,000 টাকা পার মান্থ, তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দেওয়া হয়নি যে কত মান্থ তোমরা বা কত বছর তোমরা এটা কাজ করতে পারবে, সেটা বলা হয়নি, যেহেতু ওটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে তোমার সামনে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি ভ্যাকান্সির ডিটেল দেখি বা পোস্ট দেখি, তোমরা 109টি এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেওয়া হয়েছে। এখানে আরও যেটা তুলে ধরা হয় সেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে এখানে ডিভাইডেড করা হয়েছে, যেহেতু UR ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি 59 এবং SC ক্যাটাগরি 25, ST ক্যাটাগরি 7, OBC ক্যাটাগরি A ক্যাটাগরি 11 এবং OBC B ক্যাটাগরি 8। এখানে পোস্ট টোটাল 109 পোস্ট রাখা হয়েছে, যেহেতু কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স হিসেবে। এবার আমরা চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ডায়েট ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। এখানে যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখি, তাহলে সেই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমপ্লিট করতে হবে GNM ট্রেনিং কোর্স অ্যান্ড ইনস্টিটিউট রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তোমাকে রেকগনাইজ থাকতে হবে। এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখা দরকার, যে সমস্ত স্টুডেন্টরা BSc স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে কমপ্লিট করতে হবে BSc নার্সিং কোর্স এবং মাস্ট রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। এবং সেই সাথে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদেরকে জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে গেলে বাংলা, হিন্দি এইসব তোমাকে জানা থাকতে হবে, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সব থেকে মাস্ট তোমাকে জানা থাকতেই হবে। এবার আমরা যাচ্ছি যে এজ লিমিট কী রাখা হয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার থেকে 40 ইয়ার পর্যন্ত, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম তোমার এজ হতে হবে 40 বছর পর্যন্ত, যেটা 1/1/2024 সাল অনুযায়ী তোমাকে এজ হতে হবে। এবং ডকুমেন্টস আপলোডিং করতে হবে, অর্থাৎ তুমি যেহেতু অনলাইনের মাধ্যমে যেটা ফর্ম ফিল আপ চলবে, সেহেতু তোমাদেরকে অবশ্যই জানা দরকার যে আমরা কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। সার্টিফিকেট GNM হলে GNM তোমার সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং BSc স্টুডেন্ট হলে BSc সার্টিফিকেট, কোর্স কমপ্লিট সার্টিফিকেট, সেগুলো তোমাকে আপলোড করতে হতে পারে। এবার আমরা যাচ্ছি আদার ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন, যেটা তোমাদের জেনারেল ইনস্ট্রাকশানে তোমাদেরকে বলে দেওয়া হবে অবশ্যই। এবার যে
প্রসেস অফ দ্য সিলেকশন, আমরা কেমনভাবে সিলেকশন হবো সেটাও আমাদের অ্যাকচুয়ালি এটা শুধু তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কসের উপর ভিত্তি করে অর্থাৎ 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন চলবে। এটা যেহেতু যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন চলবে, একদমই নয়। এটা যেহেতু তোমাদেরকে সিলেকশন চলবে তোমাদের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন চলছে। তো যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আর যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে অবশ্যই তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল তোমার সাথে আছে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবে। এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অবশ্যই কমেন্ট করবে, এখানে তোমাদেরকে এজ প্রুফ হিসেবে তোমরা অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের বা স্কুল সার্টিফিকেট তোমাকে লাগবে, এবং সেই সাথে সাথে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হলে তাহলে সেক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট মাস্ট লাগছে। এবং সেই সাথে সাথে এজ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সেই সাথে পাসপোর্ট, ভোটার কার্ড এবং আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইসব তোমাকে লাগবে। এবং ফটো প্রুফ, আইডেন্টি প্রুফ হিসেবে তোমার ভোটার কার্ড এবং সেই সাথে আধার কার্ড, প্যান কার্ড, ফটো, পাসপোর্ট সাইজ ফটো এইসব তোমাদেরকে লাগবে। এবং কোনো ক্যান্ডিডেটদের যদি এক্সপেরিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এটা দিতে পারো, ঠিক আছে। তো এবার নিচের দিকে স্ক্রল করবো, আর কি বলা আছে দেখো, হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং প্রিন্ট কপি উইদিন দ্য লাস্ট ডেট দ্য অনলাইন প্রিন্ট আউট কপি অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশানের সময় যে তুমি যে ডেটে তুমি অ্যাপ্লিকেশান করেছিলে লাস্ট ডেটটা অবশ্যই তোমাকে সেটা প্রিন্ট আউট করতে বলা হচ্ছে। সেটা এখানে অল ডকুমেন্টস অ্যান্ড ভেরিফিকেশান পারপাস অ্যান্ড ফিচার রেফারেন্স, তো এখানে তোমার সেটাই ডাউনলোড করতে হচ্ছে এবং অবশ্যই তোমরা এটা অনলাইনের মাধ্যমে সেটা ফর্ম ফিল আপটি করতে পারবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা আছে দেখে নেবো, কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট এবং সেটা সাবমিট করতে পারো রিকোয়েস্টেড রিক্রুটমেন্টের। তো সেক্ষেত্রে তুমি যদি কোনো কম্পিউটার বেস সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে আর কি বলা আছে দেখো, যে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভ ইফ পসিবল, যদি কোনো তোমার নো অবজেকশন সার্টিফিকেট থাকে, কোথাও যদি তুমি কাজ করছো নো অবজেকশন সার্টিফিকেট থাকে তাহলে সেটা তুমি দিতে পারো। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং আরও যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেটা একটু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছ। এবং আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই পিডিএফটি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো। এবার আসছি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা অ্যাপ্লিকেশন করবো, কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফিসটা আমাদের কত টাকা নেওয়া হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 রুপিস, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য তোমার 50 টাকা এখানে অনলাইন ফিস লাগছে। তো এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর এটা তোমাদেরকে অ্যাপ্লিকেশান স্টার্ট করা হচ্ছে আগামীকাল থেকে, তোমরা 25/7/2024 থেকে সকাল 11টা থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। আর অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের সামনে সবথেকে মাথায় রাখতে হবে www.north24pargana health.gov.in এই ওয়েবসাইটে গেলে তোমরা সেখান থেকে এই নোটিশটা পেয়ে যাবে এবং সেই সাথে তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকচুয়ালি একটু দেখে নিই, যেহেতু দেখলে তোমরা পাবো না। তো ওয়েবসাইটটা আমরা ফার্স্ট টাইম ওপেন করে তোমাদেরকে একটু দেখে দিলে খুব ভালো হয়। তার জন্য এতক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওনি এখনও সরাসরি যুক্ত হয়ে যাও, আর আমরা মেম্বারশিপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, কারণ এখান থেকে তোমাদের সামনে বেশ কিছু স্টাফ নার্স গেট টু ইন্টারভিউর কোশ্চেনের জন্য প্রোভাইড করা হচ্ছে। অলরেডি তোমরা চলছে, অনেকে জয়েন হয়েছো, যারা এখনও পর্যন্ত জয়েন হতে পারছো না অতি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।